আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। অনেক সময় দেখা যায় যে গরুর হ্যাপসাটা সবাই পছন্দ করেন না। এই হ্যাপসাটা কেউ খেতে চায় না। যদি আমার মতো এভাবে রান্না করেন সবাই আঙ্গুল চেটে পুটে খাবেন আশা করছি। তো চলুন দেখা যাক রেসিপিটা। তো প্রথমে আমি হ্যাপসাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার ভিতরে আমি আদা রসুন বাটা, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা আর লবণ। এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর পরিমাণ মতো তেল দিয়ে আমি হ্যাপসাটাকে ভালোভাবে মেখে নেব। তো এখানে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমি গরম মশলার ভিতরে জিরা আর বিভিন্ন মশলা একসাথে ফাঁকি করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালোভাবে এখন মেখে নেব। তো এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। এখন এটার ভিতরে আমি আর পানি দিব না, এই পানিতেই হয়ে যাবে। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো আমি 10-15 মিনিটের জন্য। তো এটা অল্প আছে আমি রান্না করতেছি, এই পানিতে আমার হ্যাপসাটা হয়ে যাবে। তো 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখন আমি নেড়ে চেড়ে দিব। তো নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখন দিয়ে দিব আবারও গোলমরিচ গুঁড়ো আধা চামচ, গোলমরিচ না সরি গরম মশলা গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। তো এখন আমি এটাকে আবার চুলার ভিতরে আস্তে আস্তে রেখে দিব, এটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আবারও 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার হ্যাপসাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা আরও 5 মিনিট এইভাবে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। তো খেলে কেউ বুঝতে পারবেন না যে এটা কি হ্যাপসা ছিল না কলিজা ছিল। তো আশা করি আমার মতো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন একবার, খুব ভালো লাগবে খেতে। তো আমিও আগে হ্যাপসা পছন্দ করতাম না। তো এক ভাবির থেকে এভাবে রান্না করে খাওয়াটা শিখছি। তারপরে থেকে আমার এভাবে অনেক ভালো লাগে খেতে। তো এই তো আমার হয়ে গেল মজাদার হ্যাপসা ভুনা। তো কার কার ভালো লাগলো আমার এই রেসিপিটা জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।